গাজীপুরের তুহিন হত্যার প্রতিবাদে জালালাবাদ প্রেস ক্লাব ও মফস্বল সাংবাদিক সোসাইটির যৌথ উদ্যোগে এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি অর্থাৎ বিএমএস এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, দৈনিক গণমুক্তি পত্রিকার সিলেট ব্যুরো প্রধান মোহাম্মদ হানিফ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি সিলেট বিভাগীয় কমিটি ও সিলেট জালালাবাদ প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই তুহিন হত্যা মামলার তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের সিলেটের অনেক সিনিয়র সাংবাদিকবৃন্দ, অনলাইন এবং কি নিউজ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার অনেক আমাদের সংগ্রামী কলম যোদ্ধা। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 11ই ফেব্রুয়ারি 2012 সালে সাগর রুনি হত্যার আজকে 119 বার হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিবেদন দাখিল হয় নাই মাননীয় আদালতে, যার কারণে আজকে এই বিগত সরকারের দিনের এই ফ্যাসিস্টবাদী সরকারের আমলের বিচার না পাওয়ায় সাংবাদিকরা আজকের এই সন্ত্রাসীরা বারবার এ ধরনের খুন খারাপি করে যাচ্ছে। আপনারা জানেন বিগত দিনে বিভিন্ন জায়গায় বাংলাদেশের তথ্যবহুল সংবাদ প্রচার করার কারণে বিভিন্ন স্থানে বিভিন্ন এলাকায় সাংবাদিকরা যখনই তথ্যবহুল সংবাদ প্রচার করতে যায় তখনই এক শ্রেণীর সন্ত্রাসীরা, যাদেরকে আমরা দুর্বৃত্তরা বলে আখ্যায়িত করি, আসলে এরা দুর্বৃত্তরা না, এরা হলো টুকাই। এই টুকাইদের আঘাতে গাজীপুরের তুহিন ভাই আমাদের মধ্যে নেই। এদের চেহারা আপনারা এদেরকে গ্রেপ্তারের পরে আপনারা দেখেছেন থানায় তাদের প্রশাসনের সামনে কি ধরনের আচরণ, তাদের চেহারা দেখেছেন কি ধরনের নৃশংস একটি নিকৃষ্টতম চেহারা, যেটা আসলে আমরা ভয়ঙ্কর পরিস্থিতি দেখেছি। কিন্তু আমি প্রশাসনের প্রতি দেখলাম, আমরা টিভি চ্যানেল অনলাইন বিভিন্ন মিডিয়ায় দেখলাম প্রিজন ভ্যানের ভিতরে তাদেরকে সাধুবাদ জানাচ্ছে, প্রশাসন কোনো ধরনের কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। একটি কাজের জন্য প্রশাসনকে ধন্যবাদ দেওয়া যায়, তাৎক্ষণিক এদের 8 জনের ভিতরে 7 জনকেই এই তুহিন হত্যা মামলার প্রধান আসামি সহ গ্রেপ্তার করেছে, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু কেন এভাবে বারবার আমরা বাংলাদেশের 54 সাল স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোন ধরনের সাংবাদিক সুরক্ষা আইন এখন পর্যন্ত বাংলাদেশ সরকার করেনি, বিগত ফ্যাসিস্ট সরকারও করেনি, অন্তর্বর্তী সরকারেরও কোনো পদক্ষেপ নেই, যার কারণে এক সময় আমাদের সাংবাদিকতার মানুষের সাহস হারিয়ে ফেলবে। আমি মনে করি সমাজ এবং সত্য লিখনি এক সময় যেন বন্ধ না হয়ে যায়। সরকারের কাছে আমার আকুল আবেদন, এই তুহিন হত্যার যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আগামী 15 দিনের ভিতরে চার্জশিট দিয়ে বাংলাদেশের দ্রুত আইন ট্রাইব্যুনাল কোর্টে তাদের 3 মাসের ভিতরে ফাঁসি চাই। আপনারা সবাই ফাঁসি চান? এ ধরনের নৃশংসতা আমরা এই বাংলাদেশে আর আশা করি না। আমি এই বলে আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করে দিলাম। আসসালামু আলাইকুম।